وبركاته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ورؤوفنا وملجانا وأعلانا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعده اسمه أحمد إلى آخر الآية. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد اللهم محبته سيدنا محمد وعلى آله तेरे नस्ल पाक में है बाचा बाचा नूर का तो है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला सलातुनी या रसूलल्लाह अलैकुम सलामुनी या अलैकुम सलातुनी या रसूल सलामुनी या मुहम्मद मुस्तफा नूरुन अला नूर हबीबे किबरिया नूरुन अला नूर सलातुनिया रसूलल्लाह अलैकुम सलाम जिसे चाह दर पे बुला लिया जिसे चाह अपना बना लिया जिसे चाह दर पे बुला लिया जिसे चाह अपना बना लिया इबारे करम की है फैसले इबारा नसीब की बातें हैं बलगल औला बिकमाली कशफत दुजा बिजमालिही बलगल औला बिकमाली कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि सल्लो अलैहि व आलिहि। मुहतरम मुअज़्ज़ज़ वाजिबुल एहतराम
আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রবিউল আউয়ালের চাঁদের তৃতীয় জুমায় চতুর্থ জুমায় আমাদেরকে আল্লাহ পাকের ঘরে জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘরে আসার জন্য সুযোগ করে দিয়েছেন, সেই জন্য শুকরিয়া জ্ঞাপন করি। সকলে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম নূরে মুজাসসাম হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, গুনাহগার উম্মতের শাফাআতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন নবীজির কদম মোবারকে আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের নাম ধরে ধরে দরুদ সালাম কবুল করেন, মঞ্জুর করেন। সকলে পড়ি আমিন। আজ মাহে রবিউল আউয়ালের চতুর্থ জুমা। আজকের জুমার আলোচ্য বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। আমি আপনাদের সামনে সূরা সাফের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান এবং আজমতকে বুলন্দিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফাতের 6 নম্বর আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে কারিমার মধ্যে নবীজির শান এবং আজমতকে প্রকাশ করার জন্য হযরত ঈসা আলাইহিস সালামের জবান দিয়ে তার কওমের সামনে যেই বাণী প্রচার করেছেন, সেই বাণীটুকু আমার আল্লাহ আমার নবীজির উপর দেওয়া পবিত্র কোরআনুল কারীমের সূরা সাফের 6 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعده اسمه أحمد। জবান খুলে ছেড়ে দিয়ে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াইজ ক্বালা, ওয়াইজ এবং যখন বা অতঃপর যখন, ক্বালা আল্লাহ বললেন, ওয়াইজ ক্বালা স্মরণ করুন ওই সময়ের কথা। আল্লাহ কথা বলছেন কাকে? আমাদের নবীকে। ওয়াইজ ক্বালা স্মরণ করুন ওই সময়ের কথা। ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়ামকে, মরিয়ামের বেটা ঈসাকে, কথাগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বুঝার। আল্লাহ বলতেছেন নবীজিকে, ওয়াইজ ক্বালা স্মরণ করুন ওই সময়ের কথা। কোন সময়ের কথা? যখন ঈসা ইবনে মারইয়াম, মরিয়মের বেটা ঈসা, ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ, ইয়া বানি ইসরাঈল, হে বনি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল হয়ে এসেছি। সুবহানাল্লাহ। একথা বলতেছেন কে? ঈসা আলাইহিস সালাম। আর আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন ওয়াইজ ক্বালা, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। ঈসা ইবনে মারইয়াম, যখন ঈসা ইবনে মারইয়াম বনি ইসরাঈলকে বলেছিলেন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি তোমাদের মাঝে রাসূল হিসাবে আগমন করেছি। সুবহানাল্লাহ। এখন বনি ইসরাঈলের সামনে যখন ঈসা আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের মাঝে রাসূল হয়ে এসেছি,
ওই সময় কি আমার নবীজি ঈসা আলাইহিস সালামের কাছে ছিলেন? ছিলেন না। যদি নাও থাকতেন তাহলে আল্লাহ কোরআনে বললেন কিভাবে? ওয়াইজ ক্বালা, স্মরণ করুন ওই সময়ের কথা। কোন সময়ের কথা? যখন ঈসা আলাইহিস সালাম, মরিয়মের বেটা ঈসা বনি ইসরাইলের সামনে বলতেছিলেন, কি বললেন? যে আমি তোমাদের মাঝে রাসূল হয়ে এসেছি। এই কথা যখন ঈসা নবী বনি ইসরাইলের কাছে বললেন, ওই সময়ের কথা আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন ঈসা নবী বললেন আমি তোমাদের মাঝে রাসূল হয়ে এসেছি। এর মানে বোঝা যায় নবীজি ওই সময় ঈসা আলাইহিস সালামের সামনে উপস্থিত ছিলেন। এখানেই তো পেশ, এখানেই পেশ। এইগুলি না বোঝার জন্য, এইগুলি না বোঝার কারণে নবীজির শান মান বোঝা যায় না। তাহলে তো আল্লাহর বলার প্রয়োজন ছিল না। ওয়াইজ ক্বালা, আল্লাহ ডাইরেক্ট ঈসা আলাইহিস সালামের কথাই বলতেন। আল্লাহ আগে বলছেন ওয়াইজ ক্বালা, স্মরণ করুন ওই সময়ের কথা। কোন সময়ের কথা? এর মানে আল্লাহর নবী জানেন, আল্লাহর নবী জানেন, আল্লাহর নবীকে আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন। ওয়াইজ ক্বালা, স্মরণ করুন কোন সময়ের কথা? যখন ঈসা ইবনে মারিয়াম, মরিয়মের বেটা ঈসা, তিনি বনি ইসরাইলের সামনে বলতেছিলেন, হে বনি ইসরাইল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের মাঝে রাসূল হয়ে এসেছি। ওই সময়ের কথা আপনি স্মরণ করুন যখন বনি ইসরাইলের সামনে ঈসা পয়গম্বর রাসূল হিসাবে পরিচয় দিয়েছিলেন। এর মানে বোঝা যায় নবীজি ওই সময় ঈসা আলাইহিস সালামের সামনে উপস্থিত ছিলেন। তারপরে আল্লাহ বলেন, যখন ঈসা আলাইহিস সালাম বললেন আমি তোমাদের মাঝে রাসূল হয়ে এসেছি, অতঃপর আল্লাহ জবান দিয়ে বলে দিলেন মুসাদ্দিকাল লিমা মাআকুম, মুসাদ্দিকাল লিমা। আল্লাহ বলতে লাগলেন মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তবে আমার পূর্বে মূসা আলাইহিস সালামের সময়ে তাওরাত কিতাব নাজিল হয়েছিল, ঠিক না বেঠিক? তাওরাত কিতাব কোন নবীর উপর নাজিল হয়েছে? মূসা নবীর উপরে। আল্লাহ বলতেছেন মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরা। ঈসা নবী বলতেছেন বনি ইসরাইলের সামনে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আর আমার পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে তাওরাত নাজিল করেছিলেন, তাওরাত নাজিল করেছিলেন, ওই তাওরাত যিনি সত্যায়ন করেছেন, সুবহানাল্লাহ বলেন না? ওই তাওরাত যিনি কি করেছেন? সত্যায়ন করেছেন। কারণ আমরা বিগত জুমায় আলোচনা শুনেছি, রূহ জগতে যখন আল্লাহ নবীর মিলাদুন নবীর আলোচনা করেছিলেন, ওই সময় আল্লাহ বলেছিলেন তোমাদেরকে কিতাব দেব, হিকমত দিব, তোমরা যদি আমার নবীর উপর ঈমান আনো, আমার নবীকে সাহায্য করো, তোমাদেরকে কিতাব দিব এবং হিকমত দিব। দেখেন এই আয়াতের সাথে আয়াতেরও মিল আছে। আল্লাহ বলেন তোমাদেরকে কিতাব দিব এবং হিকমত দিব, তোমরা যদি আমার নবীর উপর ঈমান আনো, আমার নবীজিকে সাহায্য করো। সবাই ওয়াদা দিয়েছিলেন ওই রূহ জগতে নবীরা, আপনি যেই কথা বললেন আমরা আপনার নবীর উপর ঈমান আনবো, ওয়াদা দিলাম। আল্লাহ তখন বলেছিলেন আমার নবী জমিনের মধ্যে যাওয়ার পরে তোমাদেরকে যে আমি কিতাব দেব, হিকমত দিব, সমস্ত কিতাব এবং হিকমতের সত্যায়ন করবেন আমার রাসূল। ওই নবী যে এসে সত্যায়ন করবেন এর একটা প্রমাণ হলো এই আয়াত। আল্লাহ বলতেছেন মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। হযরত ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের সামনে বলতেছেন আমার পূর্বে যে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছেন, ওই তাওরাত কিতাব যিনি সত্যায়ন করেছেন, যিনি সিল মোহর দিয়েছেন, ঈসা নবী স্মরণ করায় দিচ্ছেন মূসা আলাইহিস সালামের উপরে নাজিল হওয়া সেই তাওরাত কিতাব যিনি সত্যায়ন করেছেন, সিল দিয়েছেন, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যিনি এই তাওরাত কিতাবকে সত্যায়ন করেছেন, তিনি আমার পরে আগমন করবেন তোমাদের সুসংবাদদাতা হিসাবে। ঈসা নবী বলতেছেন নবীর মিলাদের কথা। ঈসা নবী বলতেছেন ও মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি, আমার পরে যিনি রাসূল হয়ে আগমন করবেন, আগমন মানে মিলাদুন নবী, নবীর আগমন মানে মিলাদুন নবী। হযরত ঈসা বলেন
মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যিনি আমার পরে এসে যিনি আমার আগে তাওরাত কিতাব সত্যায়ন করেছেন। সুবহানাল্লাহ পড়েন না? এর মানে বোঝা যায় ঈসা নবীর আসার আগে মুসা নবীর উপরে নাজিল হওয়া তাওরাত কিতাব আমার নবী সত্যায়ন করেছেন। এর দলিল ঈসা আলাইহিস সালাম তার জবানে বনী ইসরাইলের সামনে দিচ্ছেন। ঈসা নবী বলেন, আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠিয়েছেন, আমার উপরে যে কিতাব দিয়েছেন, হিকমত দিয়েছেন, এর সত্যায়ন যিনি করবেন, যিনি তোমাদের মধ্যে আগমন করবেন আমার পরে, ওই নবী এসে সমস্ত কিছু সত্যায়ন করবেন এবং তিনি আমার ওই রাসূলের সুসংবাদদাতা হিসাবে আমি আসছি। আমি রাসূলের সুসংবাদদাতা, অর্থাৎ রাসূল যে আসবেন সেই আগমনের বার্তাটা আমি তোমাদের কাছে পৌঁছে দিলাম। মিন বাদি ইসমুহু আহমদ, তার নাম হলো আহমদ। ফালাম্মা জাআহুম বিল বায়িনাত, অতঃপর যখন তিনি তাদের সামনে এই নিদর্শনাবলী প্রকাশ করতে লাগলেন, হযরত ঈসা আলাইহিস সালাম যখন বনী ইসরাইলের সামনে এই নিদর্শন সুস্পষ্ট প্রমাণ করে দিলেন এবং বলতে লাগলেন জাআহুম বিল বায়িনাতি, অবশ্যই তিনি সমস্ত নিদর্শন নিয়া, যিনি নিদর্শন নিয়ে আমার পরে আগমন করবেন, তিনি নাম হলো আহমদ, তিনি হবেন সর্বশ্রেষ্ঠ রাসূল। হযরত ঈসা আলাইহিস সালাম বলে দিলেন ফালাম্মা জাআহুম বিল বায়িনাতি, আর ওই সুস্পষ্ট নিদর্শন নিয়ে যিনি জমিনে আগমন করবেন আমার পরে, তার নাম হলো আহমদ। তিনি আগমন করার পরে ক্বালু হাদা সিহরুম মুবিন, ওই সময়ের বনী ইসরাইলরা বলতে লাগলো, হে ঈসা নবী, আপনি যা বলতেছেন সিহরুম মুবিন, আপনি যা বলতেছেন সমস্ত কিছু হলো সুস্পষ্ট জাদু। নাউজুবিল্লাহ। বনী ইসরাইলের সামনে ঈসা নবী যখন বয়ান করতেছেন যে আমার আগে যে তাওরাত কিতাব নাজিল হয়েছিল, এই তাওরাত কিতাব যিনি সত্যায়ন করেছেন, তিনি আমার পরে এই জমিনে আগমন করবেন, রাসূল হিসাবে আগমন করবেন, সুসংবাদদাতা হিসাবে আগমন করবেন। তো তিনি আমার পরে যখন আগমন করবেন তার নাম হবে আহমদ। তিনি এই জমিনে সুসংবাদদাতা হিসাবে আগমন করার পরে তাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন খাতামুন নবীন, সর্বশেষ নবী হিসাবে ঘোষণা করবেন। উনি আমার পরে আগমন করবেন, তিনি যে আগমন করবেন সেই সুসংবাদটা আমি তোমাদের মধ্যে পৌঁছায়া দিলাম। তোমরা শুনে রাখো, আমার পরে অচিরেই সর্বশেষ নবী আহমদ নামে আগমন করবেন। এই সংবাদটা তোমরা শুনে রাখো। তিনি আসার পরে এই দুনিয়া থেকে সমস্ত অন্ধকার মুছে যাবে। এই কথা যখন তিনি বনী ইসরাইলের সামনে পৌঁছাতে লাগলেন, তখন বনী ইসরাইলরা বলল ক্বালু হাযা সিহরুম মুবিন, আপনি যা বলতেছেন সবকিছু কি জাদু, আমরা এগুলো বিশ্বাস করি না। বনী ইসরাইল কারা? বর্তমান যারা ইহুদি, ওরা হলো ওই বনী ইসরাইল। এই আয়াতের মাধ্যমে আমরা কি পেলাম? আল্লাহ প্রথমেই হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা আমার নবীকে স্মরণ করাচ্ছেন। ঈসা আলাইহিস সালামের ঘটনা নবীকে স্মরণ করাচ্ছেন। তো নবী কি ঈসা আলাইহিস সালামের এই ঘটনার সময় এর আগে আসছেন নাকি পরে আসছেন? পরে আসছেন। ঈসা নবীর পরে দুনিয়ায় আসছেন। ঈসা নবীর পরে নবী দুনিয়ায় আসছেন। নবী যে দুনিয়ায় আসবেন, এই আগমনের বার্তাটা, সেই মিলাদুন নবীর বয়ানটা, সেই মিলাদুন নবীর আলোচনাটা ঈসা নবী বনী ইসরাইলের সামনে বয়ান করতেছেন। সেই কথাগুলি আল্লাহ কোরআনের সূরা সাফাতের 6 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরে আল্লাহ বলতেছেন ওয়াইজ ক্বালা, স্মরণ করুন না ওই সময়ের কথা। কোন সময়? যখন ঈসা নবী বনী ইসরাইলের সামনে আপনার সুসংবাদের, আপনার আগমনের বার্তাটা পৌঁছে দিয়েছিল। আপনি যে আগমন করবেন সেই বার্তাটা পৌঁছে দিয়েছিল, ওই বার্তার কথা আপনি স্মরণ করুন। এর মানে বোঝা গেল নবীকে স্মরণ করাইয়া দেওয়ার মানে নবীজি ওই সময় সরাসরি উপস্থিত ছিলেন। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে আমার নবীজির শান এবং আজমতের উপরে বলেছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসাবে জমিনে পাঠিয়েছি। কি দাতা হিসাবে? সাক্ষ্যদাতা হিসাবে। যিনি সাক্ষ্য দেয় উনি কি উপস্থিত থাইকা সাক্ষ্য দেয় নাকি অনুপস্থিত থাইকা সাক্ষ্য দেয়? কথা বলেন না। যিনি সাক্ষ্য দেয় তিনি কি উপস্থিত নাকি অনুপস্থিত?
আল্লাহ যে এই যে উনি যে উপস্থিত, তিনি যে সাক্ষ্য দেখেছেন, তিনি যে এখানে উপস্থিত ছিলেন, এর একটা দলিল হলো সূরা সাফফাতের 6 নম্বর আয়াত। নবী যে ঈসা আলাইহিস সালামের সামনে, ঈসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইলের সামনে নবীর আগমনের বার্তা পৌঁছাচ্ছিলেন, তখন নবীজি ঈসা আলাইহিস সালামের সাথেই যে ছিলেন, এই প্রমাণটা, এই দলিলটা আল্লাহ কোরআনের মধ্যে নিজে দিচ্ছেন যে ওয়াইজ ক্বালা, স্মরণ করুন আপনি যখন ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের সামনে আপনার আগমনের বার্তা পৌঁছাচ্ছিল। এবার আপনাদের সামনে আসল গুমর ফাঁস করে দেই যে নবীজি কিভাবে ঈসা আলাইহিস সালাম যখন বয়ান করছিলেন বনি ইসরাইলের সামনে, ওই সময় নবীজি কিভাবে ঈসা আলাইহিস সালামের সাথে ছিলেন। কারণ নবীজি যখন ঈসা আলাইহিস সালামের সাথে ছিলেন, ওই সময় নূরে মুহাম্মদ হিসাবে ঈসা আলাইহিস সালামের কপালের মধ্যে ছিলেন। কারণ ওই নূরে মুহাম্মদ আদম থেকে আস্তে 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 সমস্ত নবীদের কপাল হয়ে, সমস্ত নবীদের মাধ্যমে একজনের কাছ থেকে আরেকজন, একজনের কাছ থেকে আরেকজন, এইভাবে একজনের মাধ্যমে আরেকজনের কাছে পৌঁছাতে পৌঁছাতে ঈসা আলাইহিস সালামের কপালের মধ্যে যখন নূরে মুহাম্মদী ছিল, ওই নূরে মুহাম্মদী যে নবীজি, নূরে মুহাম্মদী ঈসা আলাইহিস সালামের কপালে থাকা অবস্থায় ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের সামনে নবীর আগমনের বার্তা পৌঁছাচ্ছিলেন, তখন ওই নূরে মুহাম্মদীকে দেখছেন কি দেখেন নাই? দেখছেন। শুনছেন কি শুনেন নাই? শুনছেন। এই জন্য সূরা সাফের 6 নম্বর আয়াতে আল্লাহ নবীজিকে স্মরণ করায় দিলেন, ওয়াইজ ক্বালা, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনি ঈসার কপালে থেকে দেখেছেন, শুনেছেন। ওই সময় ঈসা বনি ইসরাইলের সামনে বলেছিল আপনি আহমদ নামে এই জমিনে আগমন করবেন। দেখেন, আয়াত কিন্তু তরজমা কিন্তু সহজ, কিন্তু বোঝাটা কঠিন। এই আয়াতের ব্যাখ্যা এবং তাফসিরে যদি আমরা যাই, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এর থেকে আমরা প্রমাণ কি পাবো? নবীজি ঈসা আলাইহিস সালামের সময় উপস্থিত ছিলেন। তো যেই নবী নূরে মুহাম্মদী থাকা অবস্থায় রুহানিয়ত ভাবে ঈসা আলাইহিস সালামের সময় উপস্থিত থাকতে পারেন, ওই নবীজি আমাদের দয়াল নবী হওয়া সত্ত্বেও আমাদের, যিনি আমাদেরকে উম্মত বানিয়ে এখন রওজা মোবারকে জিন্দা আছেন, জিন্দা অবস্থায় শুয়ে আছেন, কান্না করতেছেন, ওই নবীজি আপনার আমার সমস্ত পর্যবেক্ষণের জন্য উপস্থিত হওয়ার ক্ষমতা আছে না নাই? আছে। এই জন্য বলা হয় উপস্থিত ছাড়া সাক্ষী দেওয়া যায়? সচৌকে না দেখে সাক্ষ্য দেওয়া যায়? সচৌকে না দেখা নিজ কানে না শুনে সাক্ষ্য দেওয়া যায় না। নবীজি হাসরের ময়দানে আপনার আমার ব্যাপারে সাক্ষ্য দিবেন। নবীজি সবকিছু দেখবেন বলেই, শুনবেন বলেই সাক্ষ্য দিবেন। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, ভয় প্রদর্শনকারী হিসাবে জমিনের মধ্যে পাঠিয়েছি। বন্ধুগণ আমার, এতক্ষণ যা বললাম সবকিছু আমার নবীজির শান এবং মান মর্যাদা, ঠিক না বেঠিক? আমার নবীজির মর্যাদার প্রমাণ আমরা কোরআন থেকে পেয়ে গেলাম। এরকম অসংখ্য অসংখ্য আয়াত আছে, যে আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ আমার নবীজির শান এবং আজমতের কথা প্রকাশ করেছেন। কেন? আল্লাহ তো নিজেই বলেছেন সূরা আলম নাশরাহ লাকার মধ্যে, আল্লাহ বলেছেন ওয়ারফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার শান এবং আজমতকে বুলন্দ করেছি। এই শান মান দিন দিন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ভারতের মুম্বাইয়ের হিন্দুর বাচ্চা আপনার সম্মান কমাইতে পারবে না, কখনোই কমাইতে পারে না। আবু জেহেলই কমাইতে পারে নাই, আর হিন্দু কমাবে কিভাবে? কখনোই কেউ কমাইতে পারে নাই। আবু জাহেল পারে নাই, আবু লাহাব পারে নাই, উতবা পারে নাই, সায়বা পারে নাই, পারে নাই তো পারে নাই। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে ঘটনা আসে আমার নবীজির কেমন সম্মান ছিল। দিনের বেলায় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা নবীজির সম্মানকে ছোট করার জন্য নবীজির সাথে দুশমনি করত, শত্রুতা করত। আর এই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে পাওয়া যায় রাতের বেলায়, গভীর রাতে আমার নবীজির হুজরা মোবারকের চার কোণার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নূরের নবীর নুরানি জবানের মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতো। কারা শুনতো? ওই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা নবীর নুরানি জবানের মধুর কণ্ঠে
কোরআশের তেলাওয়াত শোনার জন্য আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা নবীর ঘরের চার কোণার মধ্যে চারটা দাঁড়ায় থাকতো। এটা আরেক ঘটনা। তো নবীজির শান মান দিনের বেলায় চাইতো কমাইতে, আর রাতের বেলায় নবীর তেলাওয়াত শুনতো মধুর বাণী। তো যারাই কমাইতে চেয়েছে তারা কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। বর্তমানে যে মুম্বাইয়ে আমার নবীজির শান এবং আজমতকে নিয়ে নবীজিকে তুচ্ছ তাচ্ছিল্য করে এই এক হিন্দু গালাগালি করেছে, ভারতের সমস্ত মুসলমান নবী প্রেমিকরা জাগ্রত হয়ে পুরো মুম্বাইকে লক্ষ লক্ষ নবী প্রেমিকরা ঘেরাও করে ফেলেছে তাকে হত্যা করার জন্য, তার বিচারের জন্য। তো নবীর শান আজমতকে বুলন্ডিত করেছেন আল্লাহ। এই শান আজমত কোন ইহুদি, কোন নাসারা, কোন কাফের, কোন বেঈদিন, কোন নবীর দুশমন কমাতে পারে না। কারণ আল্লাহ বলেন ওয়ারফা'না লাকা যিকরাক, আমি আপনার শান বাড়িয়ে দিয়েছি। এটা বাড়তেই থাকবে। এটা কি হতে থাকবে? বাড়তেই থাকবে। বন্ধুরে আমার, বুখারী শরীফের হাদিস এবং মিশকাত শরীফের 512 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস আসছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান মুবারকে বলেন, হযরত আতা ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের কাছ থেকে সাক্ষাৎ করতেছিলাম, কথা বলতেছিলাম। যখন সাক্ষাৎ করলাম তখন তিনি বললেন, তাওরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং আজমতের কথা বর্ণনা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আস বলতেছেন, তাওরাত কিতাবের ভিতরে, তাওরাত কিতাবের ভিতরে আমার নবীজির শান মানের বর্ণনা আছে, নবীজির ইজ্জতের সম্মানের বর্ণনা দেওয়া আছে তাওরাত কিতাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণ তাওরাত কিতাবের মধ্যে বর্ণিত আছে সে সম্পর্কে আমাকে একটু জানান। কে বলতেছেন? আতা ইবনে ইয়াসার। আতা ইবনে ইয়াসার আব্দুল্লাহ ইবনে আজকে বলতেছেন, তাওরাত কিতাবের ভিতরে যে আমার নবীজির শানমান বর্ণনা করা আছে এটা আমাকে একটু আপনি শোনায়া দেন, আমি একটু জানতে চাই। তিনি বলতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, আল্লাহর শপথ করে বলি, আল্লাহর কসম করে বলি, তাওরাতে বর্ণিত এমন কিছু ঘটনা আমার আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, তাওরাতের ভিতরে এমন কিছু ঘটনা আছে আমার নবীজির শানমান সম্পর্কে, আমার নবীজির শান আজমতের ব্যাপারে তাওরাত কিতাবের ভিতরে এমন কিছু ঘটনা বর্ণনা করা আছে যে ঘটনাগুলি আমার আল্লাহ তাওরাত কিতাবের মধ্যে প্রকাশ করেছেন, আবার কোরআনুল কারিমেও প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। এবার বলেন, ঈসা নবীর উপরে কোন কিতাব নাজিল করেছেন? ইনজিল কিতাব। কোন কিতাব? ইনজিল কিতাবের কথা একটু আগে আমরা সূরা সাফফাতের 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, ঠিক না বেঠিক? এই 6 নম্বর আয়াতের সমস্ত ঘটনা, সমস্ত কথাগুলি আমরা জানতে পেরেছি। ওই ইনজিল কিতাবের ভিতরেও এই আয়াত কানা আছে। ইনজিল কিতাবের আয়াত আমার আল্লাহ কোরআনে নাজিল করে নবীকে স্মরণ করে দিলেন। নবীর উম্মতের সামনে নবীর শান এবং আজমতের কথা ঈসা নবী বর্ণনা করেছেন। এই বর্ণনার প্রকাশটা নবীর উম্মতের সামনে প্রকাশ করে আমার আল্লাহ নবীর শান এবং আজমতকে আরো বৃদ্ধি করে দিলেন। এই কথাটাই আমার নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে সাস বলতেছেন, আমি আল্লাহর শপথ করে বলি, এই রকম তাওরাত কিতাবের ভিতরে নবীজির অসংখ্য শান মানের বর্ণনা আছে যেইগুলি আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, নাজিল করে দিয়েছেন। আল্লাহ মান বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। একটু আগে যে আয়াত পড়লাম এই আয়াতের কথা আল্লাহ বলতেছেন, হে রাসূল আপনি বলে দিন আমি সাক্ষ্যদাতা হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, সতর্ককারী হিসাবে এবং আমি উম্মতের রক্ষণাবেক্ষণকারী হিসাবে দুনিয়ার মধ্যে এসেছি। আমাকে আমার আল্লাহ পাঠিয়েছেন আর আপনি আমার বান্দা, আপনি আমার বান্দা হিসেবে রাসূল হিসাবে দুনিয়ার মধ্যে আগমন করেছেন।
সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল লাইসা বিফাজিন ওয়ালা গালিজিন ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক, আমি আপনার নাম মুতাওয়াক্কিল, ভরসাকারী রেখেছি। আপনি বদ স্বভাবের, কটুর হৃদয়ের অধিকারী এবং বাজারে ঝগড়াকারী ও হৈহুল্লকারী নহে। আপনি হলেন সৎ স্বভাবের, নম্র স্বভাবের, ভদ্র স্বভাবের। সুবহানাল্লাহ। নবীজির সম্মানের কথা আল্লাহ এইভাবে প্রকাশ করতেছেন। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের মধ্যে এই আয়াতটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নিজে বর্ণনা করেছেন। তারপর বলতেছেন ওয়ালা ইয়াদফাউ বিসাইয়্যাতি সাইয়্যাতি ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াগফিরু ওয়ালা ইয়াকবিদুল্লাহু হাত্তা ইউকিমু বিল মিল্লাতা আও জাবি আন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আর তিনি কোনো মন্দ দ্বারা মন্দকে প্রতিহত করেন না, তিনি অপরাধ ক্ষমা করে দেন এবং মানুষের জন্য দোয়া করেন। আর আল্লাহ তাকে ততদিন পর্যন্ত দুনিয়া থেকে উঠাইয়া নেবেন না যতদিন পর্যন্ত বক্র জাতিকে তার দ্বারা সৎ পথের উপর প্রতিষ্ঠিত না করবেন। সুবহানাল্লাহ। বক্র জাতি মানে ওই জাহিলিয়াতের যুগের জাহেল যারা ছিল, তাদেরকে যতক্ষণ পর্যন্ত সৎ পথে প্রদর্শন না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবীজিকে উঠাইয়া নিবেন না। যতক্ষণ পর্যন্ত লোকজন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার উপর বিশ্বাস স্থাপন না করবে, যতক্ষণ পর্যন্ত এই কালেমাকে অন্তরে ধারণ না করবে, কাজে পরিণত না করবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত অন্ধকে চক্ষুওয়ালা বধিরকে শ্রবণকারী এবং বুদ্ধকে অন্তরকে স্বচ্ছ অন্তর করবেন। যতক্ষণ পর্যন্ত মানুষ কালেমা স্বীকার না করবে, অন্তরে বিশ্বাস না করবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি দুনিয়া হতে ওঠাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দুনিয়ার মধ্যে আমি মানুষকে শ্রবণকারী হিসাবে এবং অন্তরকে শিথিলকারী হিসাবে, চক্ষুকে বন্ধকে চক্ষুওয়ালা দেওয়া, চক্ষু দেনেওয়ালা হিসাবে দুনিয়ার মধ্যে আমি আপনাকে পাঠিয়েছি। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি মানুষের কাছে হেদায়েতের বাণী না পৌঁছাবেন, মানুষ যতক্ষণ পর্যন্ত হেদায়েত না গ্রহণ করবে, ততক্ষণ পর্যন্ত এই জমিন থেকে আপনাকে উঠায়া নিব না। এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? এই হাদিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের শান এবং আজমতের কথা আল্লাহ তাওরাত কিতাবের মধ্যে বলেছেন এই কথা, আবার কোরআনের মধ্যে বলেছেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এই কথাগুলি বর্ণনা করতেছেন, এই কথাগুলি বর্ণনা করতেছেন নবীজির শান এবং আজমতের কথা। এইভাবে বর্ণনা করে নবীজির শান এবং আজমতের কথা তিনি প্রকাশ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা মা যুরিয়া লি মিনহা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, নিশ্চয় আল্লাহ আমার জন্য পৃথিবীকে ছোট করে দিয়েছেন, সংকুচিত করে দিয়েছেন, সংকুচিত করে দিয়েছেন। দেখেন এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের 512 নম্বর পৃষ্ঠার হাদিস। এখন যে হাদিসটা বললাম, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা যালালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে জাওয়ালিয়াল আরদি, এই পৃথিবীকে সংকুচিত করেছেন আমার জন্য। কেমন সংকুচিত করেছেন? ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, মাশরিক এবং মাগরিব, মাশরিক এবং মাগরিব, মাশরিক এবং মাগরিব অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত পৃথিবীর মধ্যে যা দেখা যায়, সমস্ত পৃথিবীর মধ্যে যা দেখা যায়, ওই সমস্ত পৃথিবীটাকে, এই দুনিয়াটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সংকুচিত করে দিয়েছেন, ছোট করে দিয়েছেন। কেমন ভাবে ছোট করে দিয়েছেন? ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা মা যুরিয়া লি মিনহা। নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, নিশ্চয় আমার উম্মত চিরেই সেই পর্যন্ত তাদের রাজত্ব পৌঁছিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন,
মাশরিক থেকে মাগরিব, এই পৃথিবীর সমস্ত কিছু আমার জন্য সংকুচিত করে দিয়েছেন, ছোট করে দিয়েছেন, যেন আমি কি করতে পারি, দেখতে পারি। কিন্তু আমার উম্মতেরা এই মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমার উম্মতের রাজত্ব পৌঁছে যাবে। সুবহানাল্লাহ পড়েন। ভবিষ্যৎবাণী আমার নবী দিয়া গেলেন। এই ভবিষ্যৎবাণী দেওয়ার পরে বলতেছেন আমার উম্মতের রাজত্ব পৌঁছে যাবে যেই পর্যন্ত পৃথিবী আমার জন্য সংকুচিত করা হয়েছে, পৃথিবী যেই পর্যন্ত আমার জন্য সংকুচিত করা হয়েছে, যেই পর্যন্ত আমি নবী দেখতে পাই, সেই পর্যন্ত আমার উম্মতের রাজত্ব চলে যাবে। আর আমাকে দুইটি ধন ভান্ডার দেওয়া হয়েছে, একটি হলো লাল, অপরটি হলো সাদা। সুবহানাল্লাহ কোন ধন ভান্ডার আল্লাহ কারে দিছেন? কারে? নবীজিকে। নবীজির জবানের কথা, মুসলিম শরীফের হাদিস। নবীজি নিজেই বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুইটা ধন ভান্ডার দিয়েছেন। ওয়া ইন্না উম্মতি সাবলুগুমুল কাহামা জুরিয়া লিমিনহা ওয়া উতিয়াতুল কানজাইনিল আহমারু ওয়াল ইয়াবাদু। দুইটা ধন ভান্ডার আমাকে আল্লাহ দিয়েছেন, একটা হলো সাদা আর একটা হলো লাল। দুইটা ধন ভান্ডার আমার আল্লাহ আমাকে দিয়েছেন। জমিনের মধ্যে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সংকুচিত করেছেন, পৃথিবীটাকে ছোট করে দিয়েছেন আমাকে দেখার জন্য, আমাকে দেখার জন্য ছোট করে দিয়েছেন। আমি কিভাবে দেখতে পাই? আমার নবী বলেন আমার হাতের তালুটা আমি যেইভাবে দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। আমার হাতের তালুটা আমি নবী যেইভাবে দেখতে পাই, হাতের তালু যেইভাবে আমি নবী পরিষ্কার দেখি, তামাম পৃথিবীটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতের তালুর মতো তামাম পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আমি নবীকে দেখার জন্য ছোট করে পরিষ্কার করে দিয়েছে। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আমার আল্লাহ আমার জন্য ছোট করে দিয়েছেন। আমি নবী আমার হাতের তালু যেইভাবে পরিষ্কার দেখি, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আমি এইভাবে পরিষ্কার দেখি। এটা আমার নবীজির শান এবং আজমত। কোন নবীর আছে? নাই। তারপর আমার নবী বলেন শুধু তাই না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওতিয়াতুল কানজাইনিল আহমারু ওয়াল আবিয়াদু, আমার আল্লাহ দুইটা ধন ভান্ডার আমাকে দান করেছেন। একটা ধন ভান্ডার হলো লাল আর একটা ধন ভান্ডার হলো সাদা। আমি কিন্তু মুসলিম শরীফের এবং মেশকাত শরীফের 12 নম্বর পৃষ্ঠার হাদিস বলতেছি, বানায়া না। আল্লাহর হাবিব বলেন দুইটা ধন ভান্ডার। কয়টা ধন ভান্ডার? দুইটা ধন ভান্ডার আল্লাহ দিয়েছেন, একটা লাল আর একটা সাদা। আমার আল্লাহ যেই ধন ভান্ডার তার রাসূলকে দিতে পারেন, কেন দিয়েছেন? নবী খাওয়ার জন্য, সাথে করে নেওয়ার জন্য, কিসের জন্য? আপনাকে আমাকে দেওয়ার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দুইটা ধন ভান্ডার পেয়েছেন, একটা লাল আর একটা সাদা। ওই দুইটা ধন ভান্ডারের ধন গুনাহগার উম্মতের মাঝে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, কিয়ামত পর্যন্ত উম্মতের মাঝে বন্টন করতে থাকবেন। আল্লাহ দাতা সর্বোপরি, আমার নবী কাসেম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, আমার দয়াল নবী বন্টনকারী। দয়াল নবীর বন্টনে যেন আমি, দয়াল নবীর বন্টনে যেন আমি ওদিকে দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায় সবাই। চলো নবীজির জিয়ারতে সোনার মদিনায়। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায় সবাই। চলো নবীজির জিয়ারতে সোনার মদিনায়।
আল্লাহ দাতা সর্বোপরি, আমার দয়াল নবী বন্টনকারী, দয়াল নবীর বন্টনে যেন আমি ওদিকে দয়া পাই। চলন বীজির জিয়ারতে সোনার মদিনা, সবাই চলন বীজির জান্নাতে। শায়ের তার ভাষায় বুঝাই দিলেন নবীজি বন্টন করেন। সুবহানাল্লাহ পড়েন না। আমার আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসারের মালিক কাকে বানিয়েছেন? আল্লাহ। আপনার আমার নবীকে হাসরের ময়দানে কাউসার আমাদেরকে কে বন্টন করবেন, কে পিলাবেন? আমার রাসূল পিলাবেন। আমার আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত আমার নবী জান্নাতে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে যেতে পারবে? আমার নবী বলেন যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মত জান্নাতে না যাবে, একজন বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে? এটা আমার নবীর জন্য সম্মান, আমাদের জন্য সম্মান, ঠিক না বেটি? তো যেই নবীজির কথা তাওরাতে নাজিল হয়, যেই নবীর কথা কোরআনে নাজিল হয়, যেই নবীর কথা ইনজিলে নাজিল হয়, ওই কথাগুলি আমার আল্লাহ স্মরণ করাইয়া দিচ্ছেন যে আপনার শান এবং আজমতের কথা আমি শুধু কোরআনে নয় তাওরাতেও নাজিল করেছি, ইনজিলেও নাজিল করেছি। আপনার শান এবং আজমতের কথা আমি আল্লাহ রূহ জগতে আলমে আরওয়াহ সমস্ত নবীদের সামনে বর্ণনা করে দিয়েছি। আপনার শান মানের কোনো তুলনা হয় না, কোনো ইহুদি নাসারা চাইলেও কমাতে পারবে না। তাওরাতের মধ্যে আল্লাহ নাজিল করেছেন নবীজির সম্মান কেমন ছিল একটু বর্ণনা দিক। আমার মুসা নবীর উম্মত, মুসা নবীজির একজন উম্মত তাওরাত কিতাব তেলাওয়াত করতেছে, এই সময় বারবার নবীজির নাম পায়, কি পায়? নবীজির নাম মোবারক পায়। নবীজির নাম মোবারক পাওয়ার পরে নবীর মহাব্বতে দুরূদ পড়ে, সুবহানাল্লাহ। নবীর মহাব্বতে দুরূদ পড়ে। তাওরাত কিতাবের ভিতরে মুসা নবীর উম্মত আমার নবীজির নাম মোবারক পাওয়ার পরে নবীর উপরে দুরূদ পড়ে। আমার উম্মত, নবীর উম্মত যখন তাওরাত কিতাবে নবী আপনার আমার দয়াল নবীজির নাম পাইয়া যখন নবীর উপরে দুরূদ পড়ে, মুহাব্বত করে দুরূদ পড়ে, ওই ব্যক্তিটা দুনিয়ার মানুষের কাছে সবচাইতে নিকৃষ্ট ছিল, সবচাইতে খারাপ ছিল, জঘন্য ছিল, অপরাধী ছিল। ওই ব্যক্তিটা মারা গেল। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে আপনার মতো দুনিয়ার মধ্যে লাশ দাফন, লাশ দৌতা করা, কাফন পরিধান করাই আমরা লাশ দাফন করি, ঠিক না বেঠিক? ওই মুসা নবীর উম্মত যে ব্যক্তিটা তাওরাত কিতাব পড়ার সময় নবীজির নাম পাইয়া নবীর মহাব্বতে দুরূদ পড়তো, তার নবীর নাম নয়, আপনার আমার নবীর নাম তার নবীর কিতাবে তাওরাত কিতাবের মধ্যে পাওয়ার পরে আপনার আমার নবীর মহাব্বতে দুরূদ পড়তো, ওই ব্যক্তিটা দুনিয়ার সবার কাছে খারাপ ছিল, জঘন্য ছিল, অপরাধী ছিল। সে মারা গেল। মারা যাওয়ার পরে ওই সময়ের মুসা নবীর উম্মতেরা তাকে লাশ না দয়া, কাপন না পরায়া, দাফন না কইরা জঙ্গলের ময়লার ভিতরে ফেলে দিছে। যখন তাকে ময়লার ভিতরে ফেলে দিছে, ফেলে দেওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিলেন, মুসা রে, আমার একজন প্রিয় বান্দাকে তোমার উম্মতেরা দুনিয়ার মানুষ তাকে খারাপ জানে, নিকৃষ্ট জানে, অপরাধী জানে, এই জন্য তাকে কাফন পরায় নাই, লাশ ধোয়ায় নাই, দৌত করে নাই, দাফন দেয় নাই, তার জঙ্গলের ভিতরে ময়লা আবর্জনার মধ্যে তার লাশটা ফেলে দিছে। এ মুসা, তুমি যাও আমার ওই প্রিয় বান্দাটার লাশটা জঙ্গলের ভিতরে ময়লা আবর্জনা থেকে উঠায়া লাশটা সুন্দর করে দৌত করে কাফন পরায়া দাফনের ব্যবস্থা করে দাও। মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ তো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, দুনিয়ার খারাপ মানুষ, জঘন্য মানুষ, এই জন্য আমার উম্মতেরা কাফন দেয় নাই, দাফন দেয় নাই, দৌত করে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, দুনিয়ার মানুষ তারা জানে সে সবচাইতে খারাপ, জঘন্য, কিন্তু ওই ব্যক্তিটা আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। অবাক হওয়ার কথা,
এবার মূসা আলাইহিস সালাম আর কোনো প্রশ্ন নয়, লাশটা উঠাইলেন, উম্মতদেরকে নিয়ে লাশ দৌত করলেন, কাফন পরাইলেন, দাফন করলেন। দাফন করার পরে মূসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ, এই আমার যে উম্মতকে আপনি প্রিয় বান্দা বললেন, এর প্রমাণ কি, এর কারণটা কি, আমি মূসা জানতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে, তোমার উপরে তাওরাত কিতাব নাজিল করেছি। আমার ওই বান্দারা যখন তাওরাত কিতাব তেলাওয়াত করত, আমার বন্ধু হাবিবুল্লাহর নাম পাইতো, আমার বন্ধু হাবিবুল্লাহর নাম পাইতো। আমার বন্ধুর নাম পাওয়ার পরে বন্ধুর মোহাব্বতে তোমার উম্মত দুরূদ শরীফ পড়তো। আমি আল্লাহর কাছে তার ওই কাজটা বড় ভালো লাগছে। আমি আল্লাহর কাছে আমার বন্ধু হাবিবুল্লাহর উপরে মোহাব্বতে দুরূদ পড়ার কারণে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছি। এই জন্য আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি। আমার বন্ধু হাবিবুল্লাহর নাম পাওয়ার পরে মোহাব্বত করে দুরূদ শরীফ পড়ার কারণে মূসা নবীর উম্মত মাপ পায়া জান্নাতে চলে যায়। মূসা নবীর উম্মত তাওরাত কিতাবে নবীর নাম পায়া মোহাব্বতে, সম্মানে, আদবে, ভালোবাসায়, ইজ্জতে আমার নবীর উপরে দুরূদ পড়ে যেই ব্যক্তিটা দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট, ওই ব্যক্তিটা নবীর উম্মত না হইয়া মূসা নবীর উম্মত হইয়া নবীকে মোহাব্বত করার কারণে, সম্মান দেওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বানায়া দেয়। ইমাম সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আফজালুস সালাতের 41 নম্বর পৃষ্ঠার ভিতরে এই ঘটনাটা নকল করেন যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপরে দুরূদ পড়ার কারণে, মোহাব্বত করার কারণে যদি মূসা নবীর উম্মত দুনিয়ার নিকৃষ্ট হয়েও জান্নাতি হয়ে যায়, আপনি আমি নবীর উম্মত দাবি করি, আপনি আমি দুনিয়ার নিকৃষ্ট হওয়ার পরেও যদি নবীর মোহাব্বত অন্তরে লইয়া আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহ আপনাকে আমাকেও মাফ করে জান্নাতি বানায় দিবেন। ঠিক না বেটি? আমরা তো এটা করি না, আমরা এটা করি না। আমরা অন্তরের ভিতরে নবীর মোহাব্বত যদি জায়গা দেই, নবীর মোহাব্বত অন্তরে জায়গা দিলে নবীর শান মান অটোমেটিক আমাদের কাছ থেকে প্রকাশ পাবে। ঠিক না বেঠিক? নবীর মোহাব্বত না থাকলে নবীর প্রতি আদব থাকবে না। থাকবে? আপনার মায়ের প্রতি আপনার মোহাব্বত নাই, বাবার প্রতি মোহাব্বত নাই, তো তাহলে তাদের প্রতি সম্মান আসবে কোত্থেকে? মার প্রতি ভালোবাসাই নাই, ওই মার প্রতি আপনার সম্মান আসবে কিভাবে? কারণ আপনার মায়ের প্রতি, আপনার বাবার প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, মোহাব্বত থাকে, তাহলে আপনার মা বাবার প্রতি পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম মর্যাদা, সম্মান আসবে। ঠিক না ঠিক? নবীর প্রতি যদি আপনার অন্তরে মোহাব্বত থাকে, তাহলে আপনার প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা কাজে আদব থাকবে, মোহাব্বত থাকবে, সম্মান থাকবে। এই জিনিসটার কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা সাফাতের 6 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আজকের জুমার মূল আলোচ্য বিষয় হলো নবীজির শান এবং মান, নবীজির মর্যাদা। তো মর্যাদা তখনই আপনার কাছ থেকে প্রকাশ পাবে, নবীজির প্রতি সম্মান তখনই আপনার কাছ থেকে প্রকাশ পাবে, নবীর প্রতি আদব তখনই আপনার কাছে প্রকাশ পাবে, যখন আপনার অন্তরে নবীর মোহাব্বত ধারণ করতে পারবেন। ঠিক না ঠিক? সুতরাং বোঝা গেল, আমরা যখন কোনো ইহুদি, কোনো নাসারা, বেদিন আমার নবীজির শান মানকে নিয়ে কটূক্তি করে, তখন আমাদের কলিজায় এসে আঘাত লাগে। কিন্তু আমাদের চেয়ে তো হাজার গুণ বেশি কষ্ট পান কে? আল্লাহ কষ্ট পান। কারণ তার জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলেন যে আমাকে কষ্ট দেয়, আমার রাসূলকে কষ্ট দেয়। রাসূলকে কষ্ট দেওয়া মানে কাকে কষ্ট দেওয়া? আল্লাহকে কষ্ট দেওয়া। যে আমার রাসূলকে কষ্ট দেয়, সে আমি আল্লাহকে কষ্ট দেয়। আর আমাকে যে কষ্ট দেয়, তার জন্য দুনিয়ায় লানত, আখিরাতেও লানত। দুনিয়ায় লানত। আবু জাহেলের বাড়ির ভিতরে এখনো মানুষ গিয়ে কি করে? পায়খানা করে। এটা লানত কিনা? লানত না, এটা দুনিয়ার লানত। আর আখিরাতের জন্য কি লানত? আজীবন জাহান্নামের মধ্যে আবাদুল আবাদ, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদুল আবাদ। জাহান্নামের মধ্যে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, এর কোনো শেষ নাই। এই জন্য দুনিয়ার যতদিন থাকবো নবীর ভালোবাসা নিয়ে থাকবো। ঠিক না ঠিক? নবীর দুনিয়ায় যতদিন থাকবো নবীর ভালোবাসা অন্তরে ধারণ করে নবীর শান এবং আজমতকে অন্তর থেকে, মন থেকে প্রকাশ করব এবং নবীর শান এবং আজমতকে
ভুলণ্ডিত করার জন্য যদি জীবনও দিতে হয়, হাসি মুখে আমার নবীজির জন্য জীবন দিতে যেই ব্যক্তি প্রস্তুত থাকবে ওই ব্যক্তি খাঁটি ইমানদার। ঠিক না বেঠিক? ওই ব্যক্তি খাঁটি ইমানদার। আল্লাহ পাক আমাদের নবীজির শান এবং আজমতকে বুঝার এবং অন্তরে লালন করার এবং কাজে পরিণত করার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন না, 4 রাকাত সুন্নাত পড়ে নেন।